আমরা চলে এসেছি ভুবনেশ্বরে অবস্থিত বিখ্যাত নন্দনকানন জুলজিক্যাল পার্কে। ওটিডিসি ট্যুরিজমের সঙ্গে তোমরা যখন আসবে নন্দনকাননে ঢোকে অনেক লোকাল গাইড তোমাদের ফাঁদে ফেলার চেষ্টা করবে। তোমরা তোমাদের যে ওটিডিসির গাইড তার সাথে থাকবে। তো নন্দনকাননের ভিতর আমরা ঢুকে পড়েছি, চলো আমার সঙ্গে থাকো। আগের আলিপুর জুয়ের ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো, আমি এখানে উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আলিপুর জু দেখেছি, নন্দনকাননের সাদাবাঘ হচ্ছে এখানকার স্পেশাল, সেই সাদাবাঘ আমরা দেখার চেষ্টা করব। সঙ্গে থেকো। না পাপিয়া নাও, টিকিটটা নিয়ে নাও। তো আমরা ঢুকে গেলাম নন্দনকাননে। সামনে যে ফাউন্টেনটা আছে ওখানে আমরা দাঁড়াবো, ওখানে আমাদের গাইড সাহেব আসবেন। এখান থেকে উনি আমাদের সবাইকে দাঁড়াতে বলেছেন, এখান থেকে আমাদের পুরোটা উনি ঘুরিয়ে দেখাবেন। এছাড়া এখানে সাফারি কার রয়েছে, এই সাফারি কারে করে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হয়, সেটা 190 টাকা করে পার হেড নেওয়া হয়। এমনিতে এন্ট্রি টিকিট হচ্ছে মাত্র 50 টাকা করে। तो इन्हीं होच्छेन हमारे गाइड साहब। 180 रुपये आपको स्पेंड करते हैं बट कुछ देख नहीं पाएंगे, सच्ची बात है। तो जैसा बारिश हो रहा है वो जानवर कोई कुछ भी देख नहीं सकते आप। देखो बैटरी गाड़ी खूब घूम रहा है, टूरिस्ट लोग घूम रहे हैं। নন্দনকাননে আমাদের প্রথম দেখা পশু হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। মুখ তুলে তাকাচ্ছে না এদিকে লজ্জায়। আমাদের সেকেন্ড দেখা অ্যানিমেল হচ্ছে লেপার্ড, এই যে সিঁড়িটার নিচে বসে আছে। এই যে লেপার্ড বসে আছে এখানে। আর এইখানে একটা হোয়াইট টাইগার আর একটা ইয়েলো টাইগার, দুখানা বাঘ মুখোমুখি বসে আছে। এইখানে আর একখানা হোয়াইট টাইগার বসে আছে। আর এখানে গাছতলায় একটা সিংহ বসে আছে। এখানে দুখানা বিরাট বড় বড় বাঘ রয়েছে। এখানে রয়েছে সাম্বার হরিণ, এই যে দেখতে পাচ্ছ বসে আছে। তো আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে মোরা নন্দনকাননে চলেছি হেঁটে বান্দর দর্শনে। ওই যে সামনে যাচ্ছে, ছুটছে। এখন আমরা চলে এসেছি নকটার্নাল অ্যানিমেল, সেই একটা কেভে। এবং এখানে পেঁচা যেটা রাত্রিরে বেরোয় সেটা রয়েছে, এবং আরও অ্যানিমেলসের জায়গা রয়েছে এখানে। তো চলো সেইগুলো আমরা দেখি। ছাতাটা বন্ধ করে দাও। এই বিড়ালটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে গাছের উপরেও একটা বিড়াল বসে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, নড়াচড়া করছে। এগুলো হচ্ছে সব বড় বড় বন বিড়াল। ওই উপরে বসে আছে, ও বাবা কি সুন্দর দেখতে, বিউটিফুল। এই যে মেছো বিড়াল বসে আছে। আমাদের মোটামুটি অনেকটাই ঘোরা হয়েছে, আশা করি তোমরা ভিডিওতে দেখেছো। এবার আমরা রেপটাইল পার্কের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে। এই যে এটা হচ্ছে রেপটাইল পার্ক, ডাইনোসরাসের পেটের তলা দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে একটা কচ্ছপের বড় একটা প্রতিকৃতি আছে। চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বিরাট বড় বড়। দাঁড়াও একটু জুম করে দিই। তো এই হচ্ছে ইগুয়ানা। এখানে কিছু কচ্ছপ দেখা যাচ্ছে, নড়াচড়া করছে। এখানে একটা কুমির রয়েছে, বিরাট বড় কুমিরটা। আর এখানে তোমরা একটা গোসাপ বা কমন মনিটর লিজার্ড দেখতে পাচ্ছ। এখানে প্রচুর ক্রোকোডাইল আছে, প্রচুর ক্রোকোডাইল।
চুপচাপ শুয়ে আছে। 5টা আছে। ইভেন তোমরা দেখো এই যে জলের মধ্যে, এই বালির ডেলটার পিছনে দেখো, জলের মধ্যেও দুখানা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা হ্যাঁ, তাহলে 6টা হয়ে গেল। এটা আবার হাঁ করে আছে। হ্যাঁ, এটা হাঁ করেছে, ওর খিদে পেয়েছে। আর এখানে রয়েছে দুখানা বড় বড় কচ্ছপ, মোস্ট প্রবাবলি মিটিং করছে, বেশ বড়। এখানে অনেকগুলো কচ্ছপ ফল খাচ্ছে। এখানে এটা সাঁতার কাটছে। আর এইখানে জলের মধ্যে একটা বড় কুমির রয়েছে। এখানে একটা কুমির হাঁটাচলা করছে। এখানে রয়েছে স্পটেড ডিয়ার, ভর্তি একদম গিজগিজ করছে, এরা খাচ্ছে। উঠতে তো পারে না, না দৌড়োয়, ওই জন্য ঠ্যাংগুলো দৌড়ায়। ঠ্যাংগুলো শক্তপোক্ত। দেখছো না কি এই মাসেল, ওই কি ফিমার বলে ওটাকে, পায়ের কাছে। আমাদের নন্দনকানন জু ঘোরা মোটামুটি হয়ে গেছে। আমরা এবার বাইরে যাচ্ছি, কিছু খেয়ে নেব, তারপরে আবার আমাদের জার্নি কন্টিনিউ হবে। এখনও অনেকক্ষণ জার্নি বাকি, এখনও কোনারক মন্দির যাওয়া হয়নি, যেটা এখান থেকে অলমোস্ট 90 কিলোমিটার্স। তো সেটা একটা লং ডিস্টেন্স জার্নি হবে, সঙ্গে থেকে।